দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেইভাবে মানে ভয় দেখানোর চেষ্টা করে সংখ্যালঘুদেরকে, মানে পরিষ্কার ভাষায় যে বাংলায় নাকি বিজেপি বা ক্ষমতায় আসলে পরিবর্তন হলে পরে সংখ্যালঘুদেরকে নাকি তাড়িয়ে দেবে। আমি নিজে হতবাক এখানে যেইভাবে সংখ্যালঘুরা পরিবর্তন চাইছে, তারা যে বলছে তারা দিদিকে চায় না, তারা বাংলায় পরিবর্তন চায়, তাদের যে লড়াই তাকে আমি সাধুবাদ জানাই। আর বাংলায় সত্যি পরিবর্তন দরকার। আর ওনার মানে সংখ্যালঘুদেরকে নিয়ে বারবার যে ভয় দেখানোর চেষ্টা করে, সেই ক্ষেত্রে মানে সংখ্যালঘুরা যে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল আর বাংলার মানুষের জন্য একটা কি বলবো তথ্য দিয়ে গেল যে এই সরকার কারণ না, নিজের স্বার্থ ছাড়া এই সরকার কারো কিচ্ছু বোঝে না, শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এই সরকার শুধুমাত্র মাথা ঘামায় আর নিজের ভাইপোকে ভালো রাখার জন্য মাথা ঘামায়। এই সরকার কারো না, এই সরকার শুধুমাত্র নিজের স্বার্থটা বোঝে আর নিজের ভাইপোর স্বার্থটা বোঝে। এটা ইসলামপুরে আসলে যদি মাননীয়ার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় যে সংখ্যালঘুরা এখনও ওনার সমর্থনে রয়েছে, ওনার যত কেলেঙ্কারি রয়েছে সব কিছুকে সমর্থন করে যাচ্ছে, যে বিভ্রান্তি মানে উনি ছড়ানোর চেষ্টা করছে সেটা দেখে বা শুনে সংখ্যালঘুরা ভয় পাচ্ছে, তাহলে আমি একের পর এক প্রতিবাদ করতে দেখা যায়, যা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। এবার কি রাজনৈতিক ময়দানে দেখা যাবে প্রার্থী হিসেবে? না না, আমার বয়স, আমার রাজনীতি প্ল্যাটফর্মে আসার কোনো বর্তমানে ইচ্ছে নেই। আমি বাংলার বুকে পরিবর্তন চাই, বাংলার মানুষ ভালো নেই, বাংলার মানুষের কণ্ঠস্বর বলে আমি নিজেকে মনে করি। আর আমার প্রার্থী হওয়ার মানে এই সংশয়টা অনেকের মধ্যে রয়েছে। তো আজকে আমি বলে দিচ্ছি, আমার বয়সও হয়নি, আর তার চাইতে বড় কথা আমার রাজনীতি প্ল্যাটফর্মে আসার এই মুহূর্তে কোনো ইচ্ছেই নেই। মূলত কি কারণে পরিবর্তন দরকার বলে মনে করছেন? মূলত কারণ যদি জিজ্ঞাসা করেন তাহলে বলতে বলতে মানে দিন পেরিয়ে রাত হয়ে যাবে, কারণ বাংলায় একাধিক সমস্যা রয়েছে। বাংলায় যুব সমাজ মানে প্রথম কারণ যেটা বলবো সেটা হচ্ছে শিক্ষিত সমাজ বেকার। যে যাদের চাকরি দেওয়ার কথা ছিল সেই শিক্ষিত সমাজকে ভাতা দিয়ে মুখটা বন্ধ করানোর চেষ্টা চলছে। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে অথচ বাংলার লক্ষ্মীরা সুরক্ষিত নয়। রাজ্যের একটা মাত্র মেয়ে সুরক্ষিত, সেটা হচ্ছে